প্রিয় বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে, এবং তা হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয়, শারীরিক, মানসিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ব্রহ্ম মুহূর্তের এই রহস্যময় পৃথিবী সম্পর্কে বিস্তারিত জানি। ব্রহ্ম মুহূর্ত শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, ব্রহ্ম এবং মুহূর্ত। ব্রহ্ম হলো সর্বশক্তিমান সত্তা বা সৃষ্টির শক্তি, এবং মুহূর্ত মানে এক ক্ষণ বা সময়। তাই ব্রহ্ম মুহূর্ত বলতে সূর্যোদয়ের পূর্ববর্তী সেই বিশেষ সময়টিকে বোঝানো হয় যখন পৃথিবী এবং আকাশের শক্তি একত্রিত হয়ে এক অদ্ভুত শান্তি ও শক্তি তৈরি করে। এটি সেই সময় যখন প্রকৃতি এবং বিশ্বের সমস্ত কিছু এক ধরনের সান্নিধ্য এবং নিঃসঙ্গতা অনুভব করে। ব্রহ্ম মুহূর্তের সময়কাল। ব্রহ্ম মুহূর্তে সাধারণত সূর্যোদয়ের পূর্ববর্তী 1 ঘন্টার মধ্যে ঘটে, যদিও এই নির্দিষ্ট সময়টি ভিন্ন ভিন্ন স্থানে এবং ঋতু অনুসারে কিছুটা পরিবর্তিত হতে পারে। সাধারণভাবে এটি সকালে 4:30 থেকে 5:30টার মধ্যে ঘটে। এই সময়ে পৃথিবী একটি বিশেষ আধ্যাত্মিক পরিসরে থাকে এবং প্রকৃতির প্রতিটি অংশ যেন নিঃশব্দে একসাথে মিলে যায়। ব্রহ্ম মুহূর্তের আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং ধার্মিক দৃষ্টিকোণ। প্রথমে আসি আধ্যাত্মিক দৃষ্টিকোণ। ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে এবং অন্যান্য আধ্যাত্মিক গ্রন্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে চিহ্নিত। এই সময়কে সেরা সময় বলা হয়, যখন একজন ব্যক্তি সহজে আত্মজ্ঞানে পৌঁছতে পারে। এই সময়ে পৃথিবী এবং আকাশের শক্তি একত্রিত হয়ে এক ধরনের শান্তিপূর্ণ, সিদ্ধ এবং পবিত্র পরিবেশ তৈরি করে, যা আমাদের মন ও শরীরকে গভীরভাবে প্রভাবিত করে। এই সময়টিকে সাধকরা সহজেই তাদের ধ্যান বা প্রার্থনায় মগ্ন হয়ে ব্রহ্ম বা সর্বশক্তিমানের সঙ্গে একাত্ম হতে পারেন। এবার আসি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রকৃতি এই বিশেষ মুহূর্তে আকাশে এবং পরিবেশে গতিটা অনেক কম থাকে এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। একে বলা হয় অক্সিজেন রিচ সময়। এই সময়টিকে আমাদের শরীরের কোষগুলি বেশি অক্সিজেন শোষণ করতে পারে, যা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারিত। একই সঙ্গে এই সময়ে শব্দ দূষণ কম থাকায় আমাদের মনও অনেক শান্ত থাকে। এবার আসছি ধার্মিক দিক থেকে এর দৃষ্টিকোণ। প্রথমে হিন্দুতে বলা আছে, দ্য রেস্টফুলনেস গেইন বাই মেডিটেশন ইজ বেটার দেন গেইন বাই স্লিপ। আর মুসলিম, প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ। তো এখানে এবার জানি যে ব্রহ্ম মুহূর্তই আমাদের কী করা উচিত। প্রথমে ধ্যান বা মেডিটেশন, দ্বিতীয়ত যোগব্যায়াম বা যোগা, তারপর সুস্থ বাস্তবে ক্রিয়েটিং হেলদি হ্যাবিট, তারপর প্রার্থনা বা প্রেয়ার। আজকের এই অত্যন্ত ব্যস্ত জীবনযাত্রা, প্রযুক্তি এবং শহরে জীবনের ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অনেকেই ভুলে গেছেন, কিন্তু যারা নিয়মিত ব্রহ্ম মুহূর্তেই উঠেন এবং এর উপকারিতা সম্পর্কে জ্ঞান লাভ করেন বা উপকারিতা গ্রহণ করেন, তারা দেখতে পান যে তাদের জীবন অনেক বেশি কার্যকারী, শান্তি এবং ফলপ্রসূ হয়ে ওঠে। এবার যদি আপনি বলেন যে আপনার সকালে ঘুম ভাঙে না, তাহলে আপনি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই নিজের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ডকে এটা বলতে হবে যে কালকে আপনাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এটা শুধু 10 থেকে 15 বার মনে মনে বলার পর আপনি ঘুমোতে যাবেন। এতে করে সেই বার্তা আপনার অবচেতন মনে চলে যাবে, আর আপনি তখন ঠিক ভোরবেলাতেই উঠে যাবেন। আমি নিজেও এই টিপস ফলো করি। আজকের ভিডিওতে আমরা ব্রহ্ম মুহূর্তের গভীরতা এবং আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক গুরুত্ব এবং ব্রহ্ম মুহূর্ত কী বা এর কী কার্যক্রম বা কী করা উচিত তা নিয়ে বিস্তারিত জানলাম।
এই বিশেষ সময়টিকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আমরা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে অনেক বেশি উন্নত করতে পারবো। তাই আসুন আমরা সকলে ব্রহ্ম মুহূর্তের এই মূল্যবান সময়টিকে সম্মান করি এবং আমাদের জীবন শান্তি এবং শক্তি আনতে এর সর্বোচ্চ সুবিধা গ্রহণ করি। ধন্যবাদ।